রমজান মাস মানেই ভাজা পোড়া। ইফতারিতে ভাজা পোড়া আইটেম না হলেই কোনোভাবে ভালোই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আলুর চপ বানানো। আমাদের বাসায় কিভাবে আলুর চপ বানায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাসায় আলুর চপ বানানোর মধ্যে পেঁয়াজ, মরিচ আর লবণ আর স্পেশাল একটা চাট মশলা দেওয়া হয়। এই চাট মশলা দিয়ে সব কিছু মিলিয়ে চটকিয়ে পেঁয়াজ মরিচ চটকিয়ে পরে আলু দিয়ে মিক্সড করা হয় আর কি, খুব ভালো মতো। তো আমাদের বাসায় ইফতারিতে যত আইটেম বানানো হয় সব কিছুই হোমমেড, বাইরে থেকে কিনে আনা হয় না। বাইরে থেকে কোন জিনিসটা কিনে আনা হয়, দেখা যায় কি হঠাৎ করে হালিম খেতে ইচ্ছা করলো কিংবা গ্রিল নান রুটি খেতে ইচ্ছা করলো, সেই খাবারগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়। আর তাছাড়া ইফতারির আইটেমে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা, এগুলো সব কিছুই আমাদের বাসাতেই রান্না করা হয়। আর এই যে আমার মা আলু চপ বানানোর জন্য সব কিছু রেডি করছিল। আর এই আলু চপগুলো একদিনের জন্য নয়, এই আলু চপগুলো ফ্রোজেন করে রাখবে। ফ্রোজেন করে রাখলে দেখা যায় কি সুবিধা হয়, যে যখন ইফতারির আগ মুহূর্তে গরম গরম ভাজবে তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে যে কয়টা লাগলো সেই কয়টা নিয়ে ভেজে ফেললাম আর কি, বেসন দিয়ে। আর এইদিকে ছোলা রান্না করার জন্য আলুগুলো ছুলে নেওয়া হলো। আমাদের ছোলা রান্না করার সময় অবশ্য সেদ্ধ করে নেওয়া হয় আলু, পরবর্তীতে ছোলার সাথে মিক্সড করা হয়। আর এই যে আমাদের ছোলা রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর এই যে এইদিকে আমার মা আলুর চপ বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছিল। এখন সেটা আর কি সাইজ অনুযায়ী, আলুর চপের শেপ অনুযায়ী এখন রেডি করে রাখবে একটা একটা করে। তো এভাবেই পুরো মাসের জন্য একবারে আলু চপ রেডি করে রাখে। দেখা যায় কি 1 মাসের জন্য রেডি করে রাখলেও সম্পূর্ণ 1 মাস যায় না, এর আগেই শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আবার রেডি করে রাখবে কিছুদিন পরে। এভাবেই আসলে আমাদের বাসায় আলুর চপটা রেডি করে রাখা হয়। আর পেঁয়াজুটা রেডি করে রাখা হয়, শুধু ডালটা বেটে রাখে। আর যখন ভাজবে তার আগ মুহূর্তে ডালটা বের করে সব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এইগুলো দিয়ে মাখিয়ে এরপরে ভেজে নেয় আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যা যা দিতে হয়। আর এই আলুর চপ সবসময় রেডি করে রাখে। আর বেগুনি তো জানেনই, রেডি করার কোনো অপশন নেই, কারণ বেগুনি তো রেডিমেড কেটে সাইজ করে নিয়ে এরপরে ভাজতে হয়। তো অনেকেই হয়তো বা বলতে পারেন ইফতারি আইটেমের জন্য কি ফ্রোজেন করার কি আছে। আসলে যারা রোজা রাখে তাদের কাছে কিন্তু সারাদিন রোজা রেখে সাংসারিক কাজকর্ম করে রান্না বান্না করে সব কিছু প্রতিদিন রেডি করা ঝামেলাই হয়। এই জন্য ফ্রোজেন করে রাখলে আসলে সুবিধা হয়। যাই হোক, আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।